প্রিয় শ্রোতাবৃন্দ, এবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সুর ছন্দ ইলেকট্রনিক্স টিপটপ প্লাজা মার্কেট 29A পাট্টাটুলি ঢাকা। হাসর ও কিয়ামত পালা গান, শিল্পী মোহাম্মদ পাগল বাচ্চু ও পাগল মনি। আজকে যে হাসর ও কিয়ামতের পাল্লা দিয়েছেন, তার মধ্য থেকে আমাকে দিয়েছেন কিয়ামতের ভাগ। আমাকে দিয়েছেন কিয়ামতের ভাগ। কিয়ামতের ভাগ নিয়ে আমি প্রথম স্টেজে গান রেখে আমার বিপক্ষে গায়কের কাছে আমি প্রশ্ন রাখবো। রে মালোমা জিলজি বন লবণ করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বন লবণ করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। নদী করে কাল কাল ভাঙচু বাইয়াই উঠে জল, কত বড় তল হলো সেই গাঙ্গে। নদী করে কাল কাল ভাঙচু বাইয়াই উঠে জল, কত বড় তল হলো সেই গাঙ্গে। নদীর নাম কামনা সাগর, বাঁকে বাঁকে উঠে লাভ। নদীর নাম কামনা সাগর, বাঁকে বাঁকে উঠে লাভর। আমি তাই দেখিয়া হইলাম ফাপর রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বন লবণ করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। শিশুকালে ছিলাম বালা, নাছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। শিশুকালে ছিলাম বালা, শিশুকালে ছিলাম বালা, নাছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। দেহেতে আসলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। আমার দেহেতে আসলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। কামিনী বসিল বাম অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বন লবণ করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। জুয়ান হইলাম বুড়া, লইয়া গেল বাঁকা গুড়া, গলই পাচা যেতেছে মোর ভেঙ্গে। ছিলাম জুয়ান হইলাম বুড়া, লইয়া গেল বাঁকা গুড়া, গলই পাচা যেতেছে মোর ভেঙ্গে। ভেবে কই খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে, ভেবে কই খা
খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে অতি একদিন মিশিবি মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালোমা ঝিলজি বনল বন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে হাসর আর কিয়ামত নিয়া গানের দ্বারা গেলেন দিয়া প্রশ্ন রাখিব তাহার সঙ্গে হাসর আর কিয়ামত নিয়া ধারা রাখিলেন আসিয়া হাসর এবং কিয়ামত আমার প্রথমবারে প্রশ্ন থাকবে যে হাসরের মাঠ আল্লাহ এ হাসরের মাঠের হাসর ব্যতীত আরো অন্য একটি নামে আখ্যায়িত করবেন আমার জানার দরকার সে অন্য একটি নামে আখ্যায়িত করবেন সে নামটি কি এবং সেই নামের বাংলা অর্থ কি 2 নাম্বার আরেকটি প্রশ্ন থাকবে হাসরের মাঠ এই পৃথিবীতেই হবে না অন্য কোনো স্থানে হবে যদি অন্য কোনো স্থানে হয় তবে সেটা কোথায় আর যদি বলেন যে না এই পৃথিবীতেই হবে তবে আমার জানার দরকার এই পৃথিবীতেও যদি হয় তবে এই পৃথিবী এখন যা আছে তাই থাকবে না কোনো পরিবর্তন হবে যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেই পরিবর্তনে কি রূপ ধরবে এই আমার প্রথম স্টেজে 2টি প্রশ্ন শিশুকালে ছিলাম বালা নাছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে দেহেতে আসলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি আমার দেহেতে আসলো জুয়ানি উজান বহে গাঙ্গের পানি আমি করিলাম কামিনী রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম ভাঙ্গে মালোমা ছিল যে বনল বন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম ভাঙ্গে মালোমা ছিল যে বনল বন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে কে কে যাবি তোরা আইরিয়া হাসরের দিন আবার নবীজির নাই কে কে যাবি আরিয়া তোরা কে কি যাবি আরিয়া হাসরের দিন নবীজির নাই তোরা কে পাশে 2 তারিখ 2টা এমাম 2 জনা মনরে কেমন সে তরিটা আপন জান্নাত সেদিন বিপাশে 2 তারিখ 2টা এমাম 2 জনা সেদিন তরির মাস্তু হজরত আলী হালতর বেনি বড় মোস্তফা আমার তরি মাস্তু হজরত আলী হালতর বেনি বড় মোস্তফা দয়াল নবী তরি দেখা যায়
আমার কাছে যেভাবে তো প্রশ্ন করেছে, বেশ সুন্দর প্রশ্ন। আমি মনে করব হাসর আর কিয়ামত গানটা সহজ নয়। হাসরের কথা শুনলে মানুষ অবাক হয়ে যাওয়ার কথা, আর কিয়ামতের কথা শুনলে মানুষ একটু গভীর হয়ে যাওয়ার কথা। তাহলে তুমি হাসর কিয়ামতের মাধ্যমে আমাকে হাসরে দিয়ে তুমি কিয়ামতের থেকে প্রশ্ন করেছো। বেশ, এই হাসরের মাঠ এই পৃথিবীতে হবে না আল্লাহ পাক অন্য কোন একটা স্থানে করবেন, এবং কোন জায়গা করবেন সেই জায়গাটার কি বা নাম? হাসরের মাঠ করবে আল্লাহ তোমার দেই কয়া, এ পৃথিবী হবে হাসরের মাঠ দেখো না ভাবিয়া। আল্লাহ পাক কোরআনে প্রমাণ গেছে দিয়া, এই পৃথিবী একদিন নিব আমি প্রলয় করিয়া। এই পৃথিবী একদিন প্রলয় করবো আল্লাহ পাক পবিত্র কোরআনও প্রমাণ করেছেন। আমরানিন নামা লাউহুমা কুন ফায়াকুন, কোরআন প্রমাণ করেছে আমরানিন নামা লাউহুমা কুন ফায়াকুন, এই পৃথিবী আমি প্রলয় করে নিব। তাহলে হাসর যে হবে তা সত্য ভাই, তুমি মানো। আবার যখন হাসরের মাঠ করবেন তখন পূর্ণ উত্থাপন করবে, সেটাকে আবার প্রমাণ করেছে আমরানিন নামা লাউহুমা কুন, হাসরের মাঠ হয়ে যাও। সেই মাঠে তুমি আমি শত সহস্র ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গাম্বর প্রত্যেকে আবার পূর্ণভাবে মানুষ গেজা দিয়া জ্বালাবেন। অমনরে এমন ভালো এমন কঠিন তরি, কেউ কইর না দামাগে দাড়ি, ডুবলে তরি বাসে না তোরা। এমন ভালো এমন কঠিন তরি, কেউ কইর না দামাগে দাড়ি, ডুবলে তরি বাসে না তোরা। মাটি মাটি যাবে খসে ওই তরি তোর পানি চুয়ায়। মাটি মাটি যাবে খসে ওই তরি পানি চুয়ায়। দয়াল নবী তরি চলে যায়, তোরা কে কে যাবি? আরিয়া ভালো কে কে যাবি? আরিয়া হাসরি নবীর তোর যায়, তোরা কে কে? মনরে যেমন দিনকর্তা নৌকা খানি চালাইতেছে দিন রজনী, দেহ তরি কি খেলা খেলা। মনরে যেমন এমন ভালো দিনকর্তা নৌকা খানি চালাইতেছে দিন রজনী, দেহ তরি সেই কি খেলা খেলা। এই পাগল বাচ্চু বসে রইল ওই তরি পাইবার আশায়। আমার কাছে প্রশ্ন করেছে, তার প্রশ্ন ভুলে যাই, ওই মতো তার জবাব করেছি আমি, মিথ্যারে বলি নাই। তুমি জানো হাসরের মাঠ আল্লাহ পাক যে করবে তা সত্য,
সে হাসরের মাঠে আল্লাহ পাক জাররা জাররা করে মানুষকে তুন্ন তুন্ন করে পশমে পশমে তার বিচার তুন্ন তুন্ন করে নিবে, কিন্তু কাউকে রেহাই করা হবে না। তুমি একটু হুঁশিয়ার হয়ে তারপর তুমি চেষ্টা করো কিয়ামতে থেকে গান গাইতে। ভাই সাহেব, আমরা জানি কিয়ামত হয় নাই, কিয়ামত হবে। আমি তোমার কাছে জানতে চাই, এই যে সমস্ত পৃথিবী আল্লাহ পাক কিয়ামত করবে, সেই কিয়ামতের মাধ্যমে তুমি খেলে আমার কাছে এমন ধরনের কতগুলা নমুনা দেখাইবা, সেই নমুনা মানুষগুলা যেন অন্যায় অত্যাচার বেবিচার জুলুমকার বাদ দিয়া যেন সত্যিকারে আল্লাহ প্রাপ্ত হতে সে আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস পূর্ণভাবে জ্ঞান আনতে পারে। তুমি খালি জবাব দিবা এই কিয়ামতের কতগুলা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কি কি পথ আছে তুমি আমাকে দেখাইবা। মানুষ যে অপরাধী হবে, হাসরের দিন বিচার হবে, কাউকে বাবা ছাড়া ছাড়ি করবেন না খোদা। এবার থাকো মানুষ হুঁশিয়ারে, এবার ঈমান আনো দিলের উপরে, এবার ভক্তি বিশ্বাস প্রেম জুড়ে আল্লাহকে ডাকো না সবাই। আরে পরিশেষে হযরত আলী হযরত পেগম্বর মুস্তাফা, আমার তরির বাস্তু হযরত আলী হযরত পেগম্বর মুস্তাফা, দয়াল নবী তরি চলে যায়, তোরা কে কে যাবি? আরে আয় বলো কে কে যাবি? আয় দিয়া দয়াল নবী তরি চলে যায়, তোরা কে কে যাবি? আরে বলো কে কে যাবি? আরে আয় দয়াল নবী তরি চলে যায়। আসতে আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে তার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন কিয়ামতের প্রকারভেদ কি এবং কিয়ামতের আলামত কি এবং কয়টি আলামত। আমি চেষ্টা করব হাদিস অনুসারে জবাব দিতে। তবে আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দরভাবে জবাব দিছে, বুঝতে পারলাম না একটি কথার জবাব কিন্তু আমি পাই নাই। হয়তো আপনারা লক্ষ্য করেছেন একটি কথার জবাব পাই নাই, তবে এই চোরামি কিন্তু ভালো না। আমাকে বলে মনির কিয়ামতের গানগুলো একটু হিসাব করে গায়ো। আমি আবার গান গাই, আপনি লক্ষ্য করবেন কিয়ামতের কি গান। তবে কেন ওরে লুবি মন, আর তবে কেন এই মানুষে ভিতরে অহংকার বোরা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষের দেখি খারা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষের দেখি খারা দুনিয়ায়। আর তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার বোরা, আর তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার বোরা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষের দেখি খারা দুনিয়ায়। আরে
আরে নয় রে মানুষ বেশ কমতি, নয় কোন পরশের জ্যোতি, নয় রে চাঁদি, নয় রে হীরা, নয় রে দস্তা। আরে নয় রে মানুষ বেশ কমতি, নয় কোন পরশের জ্যোতি, নয় রে চাঁদি, নয় রে হীরা, নয় রে দস্তা। যেমন 4 পয়সারি মাটির বান্ধব, তেমনি মানুষ করছে খারা। আরে 4 পয়সারি মাটির বান্ধব, তেমনি মানুষ করছে খারা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষের দেখি খারা দুনিয়ায়। এই মানুষের কি বাহাদুরি, রুগী হইয়া থাকিলেই পরি, বিনায় কেহ কাছে যায় না প্রিয় যারা। এই মানুষের কি বাহাদুরি, এবার ময়লার গন্ধে বিড়াল কাঁদে, সেই মানুষটাই গেলে মারা। এবার ময়লার গন্ধে কেবা বলছি আমার আমার, আমি বা হইলাম কার। জগ বুঝিলেই সব অন্ধকার, ডুবে তারা। ভাই রে ভাই, কেবা বলছি আমার আমার, আমি বা হইলাম কার। আরে 3 2 4 পরবাসী খুদার হাতে পড়বি দরা। আরে 3 2 4 পরবাসী খুদার হাতে পড়বি দরা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষের দেখে খাড়া দুনিয়ায় দুনিয়ায়। আমার কাছে প্রশ্ন করে তার কথা ভুলি নাই, ধীরে ধীরে জবাব দিব আমি আসরে দাঁড়াই। কিয়ামতের প্রকার ভেদ আমাকে জিগায়, ধীরে ধীরে জবাব দিব এই হতভাগায়। কিয়ামতকে 3 ভাগেতে বিভক্ত লয় করিয়া, ধীরে ধীরে জবাব দিব আমি আসরে দাঁড়াইয়া। যেমন একটাকে নিম কিয়ামত আপনাকে দেই কুয়া, আরেকটা মহা কিয়ামত আপনাকে দেই কুয়া, আরেকটা রোজ কিয়ামত। জবাব দিব সবারই পথ, আরেকটা রোজ কিয়ামত। আস্তে কিয়ামত 3 প্রকার, নিম কিয়ামত, রোজ কিয়ামত, মহা কিয়ামত। যেমন নূহ নবীর আমলে একটি কিয়ামত হয়েছিলেন, সেটাকে বলা হয় ক্ষুদ্র প্রলয়, সেটাকে বলা হয় নিম কিয়ামত। রোজ কিয়ামত
আমি মনির মিয়া যদি আজকে মারা যায় আমার জন্য এটাই কিয়ামত, কালকে আরেকজন মারা যাবে তার জন্য ওইটাই কিয়ামত, যে যখন ইন্তেকাল করে তার জন্য সেটাই কিয়ামত, সেটাকে বলা হয় রোজ কিয়ামত, মহা কিয়ামত। যখন আল্লাহ বলবেন ফায়াকুন, ইসরাফিল সিংহাতে ফুঁক দিবেন, আল্লাহ এই পৃথিবীকে প্রলয় করবেন, সেটা কি বলা হয় মহা কিয়ামত। এই কিয়ামতের প্রকারভেদ 3 প্রকার। আরো প্রশ্ন করেছেন কিয়ামতের আলামত কি? ভাই, কিয়ামতের আলামত হইতে আমাদের চোখে বর্তমানে বেশ কিছু আলামত এখন দেখা যাইতেছে, মেন কিছু আলামত বাকি আছে। সেই আলামত যখনই দেখা যাবে তখনই আমরা অনুভব করতে পারবো যে পৃথিবীটা আর বেশি দিন থাকবে না। কিয়ামতের আলামত আমাকে জিগায়, এক নম্বরই আলামত জবাব দিব গো তাহায়। যেমন মানি লোকের মান থাকবে না, সবাইকে জানাই তওবার দরজা বন্ধ করবেন মালিক সাই, তওবার দরজা বন্ধ করবেন আমার আপে নিরঞ্জন। কোরআনেরই হরফ উঠাইয়া নিরে গৌ তখন কোরআনেই হরফ রবে না, বলবো আমি তাই ঘটনা কোরআনেই হরফ রবে না। পূবের সূর্য পশ্চিমেতে উদয় হবে কিয়া, আবার ইয়াজুজ মাজুজ আসিবে তোমাকে দেখায়া, দাব্বাতুল আরদ আসিবে। আপনাকে জানাই এই পৃথিবী ভূমিকম্প হবে একটি, আমি আপনাকে শুধাই এবার ভূমিকম্প হবে পরে, ছাপা মারুয়া পাহাড় তখন যাবে ফেটেই গো, ভূমিকম্প হবে পরে। ছাপা মারুয়া পাহাড় ফাটিয়া এবার জন্তু একটা বাহির হবে, তার দাব্বাতুল আরদ নামে নামটি হবে তার, তার 2টি হাতে চিহ্ন থাকিবে, জবাব দিব ধীরে ধীরে গো, তার 2 হাতেই চিহ্ন থাকিবে। সুলেমান নবীর আংটি একটি হাতে আসে নিয়া, আবার অপর হাতে মুসা নবীর হাতের লাঠি আসিবে সে নিয়া। মুসা নবীর হাতের আশা এক হাতে রাখিয়া, আল্লাহর বদি বান্দা যারা হবে তাদের কপালে চিহ্ন দিয়া, তাদের কুশ্রী যাবে চেহারা হইয়া। এবার মুসা নবীর লাঠি দিয়া কপালে যাবে চিহ্ন দিয়া, সুলেমান নবীর হাতের আংটি আরেক হাতে নিয়া, নেকি বান্দা যারা আবার নেকি বান্দা যারা আসিবে দেখিবে তার ছায়া, তার কপালেতে চিহ্ন দিবে। এবার পরিচয় তার তখন হবে গো, তার কপালেতে চিহ্ন দিবে। এই তো 2 প্রকারের ভেদ আপনাকে দেই কইয়া,
আলামত আপনাকে জানাই, আরো হাজার হাজার আলামত আছে, আলামতের অভাব নাই। আমি মেন কয়েকটি আলামত গেলাম জবাব দিয়া। আমি এবার প্রশ্ন করিব হাসরের বাগ নিয়া, আমি বলবো কথা ধীরে ধীরে। আমি এবার প্রশ্ন করিব হাসরের পথ ধরে। আমার এবার প্রশ্ন থাকবে, আমার পিছনে একটি প্রশ্ন যে হাসরের মাঠ, আল্লাহ হাসর ব্যতীত সেদিন হাসরের মাঠের আরো একটি নাম রাখবেন। আসতে এবার আমার জানার দরকার, আমরা শুনি কাল হাসরের দিন একটি ফুলসেরাতের পুল হবে। আমার জানার দরকার সেই ফুলসেরাতের পুলে কয়টি স্টেশন থাকবে। যেমন আমরা দেখা যায় রেল লাইনের পোল যখন পার হইতে যাই, যখন হুজুরান ট্রেন আসে, তার ডাইনে বা বামে মানুষ দাঁড়াইবার মতো ছোট্ট একটি জায়গা থাকে, মানুষ দাঁড়াবার মতো ছোট্ট একটি জায়গা থাকে, কিন্তু ট্রেন চলে যায়, মানুষ কোনো অ্যাক্সিডেন্ট হয় না। তদ্রূপ এই ফুলসেরাতের পুলে এরকম কয়টি স্টেশন থাকবে এবং কোন স্টেশনের কি নাম। এবং যে ফুলসেরাতের পুল, এই ফুলসেরাতের পুলটা কি হাসরের বিচারের আগে হবে না পরে হবে। এবং ফুলসেরাতের পুল আমরা সবাই জানি, আসলে প্রকৃতভাবে সেই ফুলসেরাতের পুলের বাংলা কি, এই আমার আরেকটি প্রশ্ন। তবে কেন রে লোভী মন, আরে তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার বোরা, আরে তবে কেন সেই মানুষের ভিতরে অহংকার বোরা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ধারা, দুনিয়ায় দুনিয়ায় কবি আলাউদ্দিন মুখের বাণী, মান অহংকার করে পানি। যার যার গুরুর নামে হও কুরবানি, জ্ঞানী যারা, কবি আলাউদ্দিন মুখের বাণী। তবে ইনি গান লিখিল অনেক দিন হয়ে গেছে মারা, তিনি গান লিখিল অনেক দিন হয়ে গেছে মারা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ধারা, দুনিয়ায় দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ধারা, দুনিয়ায় দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ধারা, দুনিয়া। বেশ, এবার হাসরের মাধ্যমে আমাকে কিছু প্রশ্ন করেছেন, আমি সম্পূর্ণ শুনেছি, কোনোটাই ভুলি নাই। কিন্তু ভাই, তুমি ভাবছো কি আমি একটা গানের কথা বলেছিলাম, তুমি গানগুলা কিয়ামতে গাবে ঠিকই, কিন্তু কিয়ামত একটা ভয়ঙ্কর পথ, সেখানে তুমি একটু ভয় রেখা গান গেও। কিন্তু আমার কথাটা বুঝতে পারে না আর কি, উল্টা বুঝছে তো, ওই জন্য আমার ভাই তুমি একটু বিচার করো, এইবার একটা গান গাই। কি গাইলো? 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফাড়া। বাহ, খুব সুন্দর একটা গান গাইছে।
আর এটা তো তোমার ভয়ঙ্করের খবর, আমি তো তাই বলছি তোমারে গাওয়ার জন্য। এইবার আমার কাছে কয়েকটা প্রশ্ন আমার রয়ে গেছে। কি প্রশ্ন? হাসরের মাঠটা যে হবে পৃথিবীর, সে হাসরের মাঠটা একটা নামের উপরে ভিত্তি করে হবে। সে হাসরের মাঠটার নাম কি? আমি অথচ নামটা বলি নাই কেন? কোন কোন গায়করা বলে থাকে হাসরের মাঠ হবে সাহারা নামে একটি মাঠ। আমি মনে করলাম সে হাসরের মাঠটা সাহারা নামে যে গায়করা বলে থাকে বা আমরা বলে থাকি, আমি বলবো সেটা সত্য নয়। হাসরের মাঠ সেটা হলো হাহাঙ্কার। হাসরের মাঠটা হলো হাহাঙ্কারের মাঠ। সেটা সমস্ত পৃথিবীর মানুষ যত আছে আল্লাহ পাক সম্পূর্ণ পূর্ণ উত্থাপন করবেন। তার জন্য পবিত্র কোরআন প্রমাণ দিয়েছে, আমরা নিন্নামা লাউহুমা কুন, পূর্ণ উত্থাপন হও। সেখানে মানুষ যার যার ভাবে শুধু কান্নাকাটা করবে আর যার যার চিন্তা ভাবনা করবে, কি জানি কি করেছি, কি জানি কি হারিয়েছি, আমি আমাকে কোথায় রেখেছি। সেই জন্য মানুষের হাহাঙ্কার থাকবে। এবার একটা গান শোনো, তারপর তোমার প্রশ্নের জবাব। এমন একদিন জীবন্তর হবে রে অত দেহ তরি যাবে তোর বাসিয়া রে, দেহ তরি যাবে তোর বাসিয়া। এমন একদিন জীবন্তর হবে রে মমি, দেহ তোর যাবে তোর বাসিয়া রে, দেহ তোর যাবে তোর বাসিয়া। দেহ তরির বান মন্তর সেদিন মারবে যে তোর টান হবে রে খান খান ভালো বলতেছি তোরে। দেহ তরির বান মন্তর যে নিবে আইনের কাছে বলি তোমারে। বিচার নিতে লোক দেহ তলি যাবে তোর বাসিয়া। হিসাব করবা বসে বসে গানটা যে গাইতেছি, তোমার পরকালে কতটুক হিসাব আইন আদালতের মাধ্যমে তোমার থাকতে হবে পূর্ণ উত্থাপনের দিন। সামনে বড় দিন মন্তর হবে রে কঠিন, পায়ামন স্বাধীন কি তার রয়েছে তুলে। সামনে বড় দিন মন্তর হবে রে কঠিন, পায়ামন স্বাধীন যেমন রয়েছে বলে। এবার সামনেই দুর্দশা মন্তর মিটবে না আশা। সামনে দুর্দশা মন্তর মিটবে না আশা। তোমার মুর্শিদের রূপ রাখি রে বলো, দেহ তরি যাবে তোর বাসিয়া। পাগল বাচ্চু কয় ভালো ভয় কিরা মন্তর, সামনে গুরুর পিছে আছে হাত ধরে।
বলো ভয় কিরা মন্থন সামনে গুরু তো পিছে আছে হাত ধরে এবার যে করে হেলা মন্থন ডুবে যাবি বেলা যে করে হেলা মন্থন ডুবে যাবি বেলা শেষিও তুলে তুই যাবি রে বা শিয়ালে দেহ তরি যাবে তোর পাশে আমার কাছে যে ভাবিতি তার করে জিজ্ঞাসন ওই ভাবিতি জবাব দিব আমি কইরা মন মতন আমার কাছে প্রশ্ন করেছে আপনাকে দেই কয়া ওই ভাবি তার জবাব দিব সবাতি দাঁড়াইয়া গো হাসরেরই দিনে বাবা কোন কাম করিব ফুলসেরাতের ফুল বাবা সেই পাড়ি দিতে হবে ফুলসেরাতের ফুল যখন যাবে পাড়ি দিয়া কয়টা স্টেশন ধরতে হবে আমার কাছে যাই চাইয়া কয়টা স্টেশন রইয়াছে তোমার দেই কইয়া কি তার স্টেশন আছে আমি দিব তোমায় কইয়া হে মনির মিয়া এখন তোমার স্টেশনের নাম আর শিখাই দিলে তুমি সেগুলো মনে রাখা হাসর দিন কি আর সেই স্টেশন ধরতে পারবা না না সেই যদি মানবতা হিসাবে সে মানবের যে মানব রূপ ধারণ করতে না পারো পূর্ণ মানুষ হইতে না পারো মানুষের কর্ম না করতে পারো সেই হাসরের দিন কোনোদিন সেই ফুলসেরাতের পুলের মাধ্যমে গিয়া সেই স্টেশন ধরতে পারবা না মানুষ হইতে পারলে সেখানে নিশ্চয় তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে যেমন হাসরের দিন যে ফুলসেরাতে পুলটা হবে সেই পুলের মধ্যে মাত্র স্টেশন থাকবে কয়েকটা আমি তোমার কাছে একটা একটা করে প্রমাণ দিব যেমন রোজা নামাজ হজ যাকাত কালেমা শেষে যার নিরিকট যোগ দেন স্বরূপ ঠিক করেছে এক মুর্শিদ কেবলার কে লাভ করেছে এই 7টা স্টেশন এই 7টা স্টেশন কিন্তু ফুলসেরাতের মধ্যে পাওয়া যায় কিন্তু যারা এই 7টা জিনিস যার মাধ্যমে রয়েছে সেখানে সে ফুলসেরাতের ফুলগুলা ধরতে পারে সেই স্টেশন গুলা পাইতে পারে তার জন্য আমার মতো না তোমার মতো মাইসি কি পারবো চেষ্টা করবা যদি মনে করো হাসরের মাঠ হবে সেখানে ভয়ঙ্কর যদি মনে করো কিয়ামত হবে সেখানে ভয়ঙ্কর আল্লাহকে বিশ্বাস করো রাসূলকে বিশ্বাস করো আল্লাহর হাদিস মানো রাসূলের হাদিস মানো আল্লাহর পবিত্র কোরআনকে চিনো আগে নিজকে নিজে চিনো তাহলে তুমি সেখানে ফুলসেরাতে পুল পাড়ি দিতে পারবা স্টেশন ধরে আরেক কথাই আমার কাছেই তিনি গেছে বাবা কইয়া আস্তে আস্তে সকল কথাই আমি দিব তারি কইয়া শোনো শোনো মনির মিয়া আমি তোমারে জানাই ফুলসেরাত কিবা বস্তু দেখো না রে ভাই ফুল শব্দের অর্থ আর কোনো কিছু নাই পারাপারে রাস্তা বাবা তোমাকে জানাই যেমন সেতুর উপর পুল বেঁধেছে পারাপারের জন্যেই পারের যদি করি থাকে তুমিও নাই আসে পারি যাবে তার মাধ্যমে আরো কথায় আমি তোমারে দেই কইয়া ডাইনে থাকবে বেহেশত দেখো তার দুদক থাকবে বায়ে মিয়া বায়ে থাকবে দুদক কিন্তু ডাইনে ব্যস্ত রয় তার ভিতরেই দেখো কিছু আরো থাক রয়ে আছেই কয় 10,000 থাক রয়ে আছেই নিচের দিকে তার 10,000 থাক রয়ে আছে সম্মুখের দিকে আর
আরো 10,000 থাক রয়েছে তার উপরের দিক রইয়া। এই থাকগুলা চিনতে হবে বাবা হাসরের দিন যাইয়া। দুদকি যারা হবে বাবা সেই দুদকে পড়িবেই। বেহেশতবাসী যারা হবে তারা ডাইনের ভাগে পড়েই। যেমন কঠোর সাজায় কঠোর বিচার, এই তো তোমার সত্য কথা, মিথ্যা কথা নাই। বিচার করেই দেখো পাগল বাচ্চু যা বলে গেল ভাই। তুমি উচিত কথা বলবো তোরে, চিন্তা করি দেখো এইবারে উচিত কথাই আমি বলবো তোরে। এবার তোমার কাছে একটু আমি কিছু জানতে চাই। কিয়ামতের আগে একটা ঘটনা হবে রে যে ভাই। কিয়ামতের আগে এক ব্যক্তি কোন কাম করিবেই। 40 দিন আগে সূর্য একটা তীর মারিয়া দিবেই। যে ব্যক্তি তীর মারিব তোমার কাছে চাই। তীর মারিলে সূর্য বাবা খণ্ড খণ্ড হবে তাই। খণ্ড হইয়া সূর্য গিলা যাইবে পড়িয়া। সেই সূর্য হতে একজন মানুষ যায় আসিয়া। কোন মানুষ বাহির হবে সেই ব্যক্তি যাবে কোন দেশেতেই। সূর্যের টুকরা গিলা বাবা সেই পড়বে কোন দেশেতেই। আর কোন ব্যক্তি তীর মারিব আমারে দাও কইয়া। কোন এসকের তীর মারিয়া সূর্য দিবে ভাগ করিয়া। আমার আরেক কথা মনে আসলো বলতে চাই তোমারে। না বললে হাসনের গান বাবা চলে নাই আইসানে। আমি আরো কিছু কথায় আছে বলবো আমি দোষের কাছে। আরো কিছু কথায় আছে তোমার বক্তা ভাই। তুমি একটু গেছো প্রকাশ করে, কি বলেছ? ছাপা মারুয়া পাহাড় ফাইটা ভূমিকম্প হইয়া একটা জন্তু বাহির হবে। তার নাম থাকবে কি দাব্বাতলার। সে দাব্বাতলার তার মাধ্যমে চিহ্ন থাকবে দুইটা, কি? মুসা নবী হাতের লাঠি আর ঈসা নবীর হাতে থাকবে একটা আংটি। আচ্ছা তুমি তো দুইটা চিহ্ন বলছো, আমি তোমার কাছে নতুন করে আরো জানতে চাই। দাব্বাতুল আরতের কিন্তু তার 7টা রং থাকবে। কোন জায়গায় কোন অঙ্গে তার কোন রং থাকিবে? 7টা রং কিভাবে কিভাবে আমার কাছে বলে। তার 7টা রং থাকবে। পূর্ণ অলংকার, তার কোন অলংকারের মধ্যে কোন রংটা? এই তোমার কাছে আমার 2টি প্রশ্ন, সুন্দর মতো জবাব দিবা। আর আমি যে গানটা গাইছি এই গানটা অর্থমূলক করে তারপর আরেকটা গান দিবা। এমনটা একদিন মন্তর হবে রে মনি, দেহ তোর যাবে তোর বাসিয়া রে। দেহ তোর যাবে তোর বাসিয়া। এমনটা একদিন মন্তর হবে রে মনি, দেহ তোর যাবে তোর বাসিয়া রে। দেহ তোর যাবে তোর বাসিয়া। আরে কে বা বলছে আমার আমার হবে? ভবে কে বা বলছে আমার আমার? তুই সব যাবি সারি আমার সাধু বেপারি। আমার সাধু বেপারি কার জন্যে পাইতাছ রে মন এই রঙের বাড়ি? আমার সাধু বেপারি। আমার সাধু বেপারি কার জন্যে পাইতাছ রে মন এই রঙের বাড়ি? আমার
সাধু ব্যাপারি আমার সাধু ব্যাপারি, কার জন্যে বান্দা ছড়ে মন এই রঙের বাড়ি আমার। বলো আর পুত্র বলো আপন কেহ নয়, দুই আঁখি বুঝিয়া গেলে তোর সবই ফাঁকি রয়। স্ত্রী বলো আর পুত্র বলো তোমার আরে দালান কোটা পাকা বাড়ি তুই, বাড়ি ছাড়বি তুই টাকায় আর করি আমার সাধু ব্যাপারি আমার সাধু ব্যাপারি। আমার কাছে প্রশ্ন করে তার কথা ভুলি নাই, মহাজনী ছেড়ে দিয়া তার জবাব দিতে চাই। দাব্বাতুল আরদে নাকি 7টি রং রহিল, 7টি রং কি কি আছে তুমি আমায় খুলি বলো। যেমন দাব্বাতুল আরদ যিনি জন্তু বাহির হবে, মানুষের মুখমণ্ডল তার থাকিবে, তারপরে এবার বানরেরই হাত থাকিবে। আপনাকে জানাই হরিণের ন্যায় কমর থাকিবে, আমি আপনাকে শুধাই এবার গাভীর মতো লেজ থাকিবে, ষাঁড়ের মতো সিং রহিবে গো, গাভীর মতো লেজ থাকিবে। মানুষের মুখমণ্ডল তার চেহারা যাবে হইয়া, বানরনে 2টি তাহার হাত যাবে ফাঁকিয়া। এই তো তার একটি কথা, আরো একটি বাকি, ধীরে ধীরে জবাব দিব আমি, তারে দিব না ফাঁকি। এবার কেমন ব্যক্তি তীর মারিবে কিয়ামতের 40 দিন আগে আইয়া, সেই ব্যক্তির নামটা কি বা তুমি আমাকে দাও কুয়া। আবার তীর মারার পরে সূর্যটা কয়েক টুকরা হবে, সূর্য হইতে আরো একটি ব্যক্তি তখন বাহির হবে, কুঞ্জনায় তীর মারিবে সেই সূর্যের ওই নাগায়। কিসেরই তীর মারিবে তুমি জানলে তো আমায়, এবার এশকের সেদিন তীর হইবে, মাসুক বিনে কি বুঝতেই পারিবে, এশকের সেদিন তীর হইবে। এশকের সেদিন তীর মারিবে, ওয়াইসকরণী পাগল তার নাম, সূর্যকে তীর মারিবে সূর্য কয়েক খণ্ড, তখন করবেন সুবাহান, কয়েকটি টুকরা হইয়া কয়েকটি দেশে যায় পড়িয়া, পড়ার সাথে সাথেই সেই দেশগুলা ধ্বংস যাবে হইয়া। যেমন ইয়ামনে একটি টুকরা ফালাবে নিরঞ্জন, ইয়ামন হইতে আগুনের কুণ্ড একটি উঠিবেই তখন, এবার আরো একটি টুকরা পড়িবে যায়া
ফোরাত নদীর পরে। ফোরাত নদীতে যখন সূর্যের টুকরা যাবে পড়ে, এবার ফোরাত নদীতে যখন সূর্যের টুকরা পড়বে যায়া, হীরা মুক্তা স্বর্ণ তখন নদী হইতে যায় উঠিয়া। এবার আরো একটা টুকরা পড়িবে আমাদের ভারত এলাকায়। ভারত আর বাংলাদেশ মিলে একটি টুকরা যেথায় পায়, এটা ভূমিকম্প হইবেই পড়ে। আপসে আপসে এই দেশটা যাবে দাবিয়ে গো, ভূমিকম্প হইবে পড়ে। সূর্য হইতে একটি ব্যক্তি যাবে বাহির হইয়া, ওই ব্যক্তি কোন ব্যক্তি আবার আমাকে দাও কইয়া। রমণী একটি আছে সবাকে জানাই, এইটাই আবার বহুত বড় ঘটনা কিন্তু ভাই। এই পৃথিবীর দুইটি ফেরেশতা আল্লাহ দেয় পাঠাইয়া, মানুষের আচার বিচার করত যাইয়া তোমরা পৃথিবী চলিয়া। হারুদ মারুদ দুই ফেরেশতায় আসবে, আইসেছে এই জগতের পরে। মানুষের বিচার আচার তারা করে জগৎ জুড়ে। এবার এমনি ভাবে হঠাৎ করে একটি মাইয়ার গড়ে যায়, রূপ চেহারা দেখিয়া মাইয়ার পাগল হইয়া যায়। এবার মাইয়ার কাছে যাইয়া ফেরেশতারা বলছে ধীরে ধীরে, তোমার সাথে মিশিবই আমরা কাম্বা বেতে যে। এবার মাইয়ার কই মিশতে পারি যদি কথা যাও রাখিয়া, আমাকে একটি কথা তোমরা দাও শিখাইয়া। এবার কিসের দ্বারা শূন্যে উইরা যাও আমায় দাও শিখাইয়া। ফেরেশতারা কয় ইসমে আজমের দ্বারাই আমরা শূন্যে যাই উড়িয়া। এবার মাইয়ায় কয় ফেরেশতাদের আমারে কেমতেও না শিখায় রে। মাইয়ায় কয় ফেরেশতাদের মাইয়ায় কয় ফেরেশতারে আমরা তোমাকে শিখাবো না। মাইয়ায় কয় এই কথা না শিখাইলে আমি তোমাদেরই সাথে তো মিলবো না। এই মাইয়ার রূপ দেখিয়া তারা গেল পাগল হইয়া, শিখাইব তোমায়, তবু তোমার সাথে আমরা যাইতে চাই মিলিয়া। মাইয়া কয় শিখাও আগে তোমাদের জানাই। লোভে পইরা দুই ফেরেশতা ইসমে আজম শিখাই গুণের ভাই। এবার ইসমে আজম লয় শিখিয়া, মাইয়া তারে লয় পড়িয়া গো, ইসমে আজম লয় শিখিয়া। ইসমে আজম পড়িয়া মাইয়া তখন বলছি কাদেরে, সত্য না মিথ্যা শিখাইলা যাচাই করিব তারে। তখন ইসমে আজম পড়লো মাইয়ায় খাস নিয়তে বইয়া। পড়ারই সাথে সাথে মাইয়া তখন শূন্যে যায় উড়িয়া। এবার ফেরেশতারা কয় নাইমা আসো তোমারে জানাই। মাইয়ায় কয় আর নামবো না আমি তোমাদের জানাই। ওই মাইয়াটা আর নামলো না। আল্লাহ বলে দেখো ঘটনা গো, ওই মাইয়াটা আর নামলো না। আল্লাহ কয় ওরে ফেরেশতারা কামের রূপ পারলি না সহ্য করিতে,
তোদের বিদ্যে ঢুকায়ে দুইটি মাত্র রিপু দিলাম তোদের কাছে দিয়া। আমার যারা মাটির বান্দায় আমি তাদের দেই 6টি রিপু দিয়া। তারা তবুও কামবাপ যাতনা থাকে সহ্য করে। 2 রিপুর যাতনা যখন পারলি না সহ্য করিতেই, এবার আল্লাহর কুদরতে সেই মাইয়াকে রাখিল প্রথম আসমানে নিয়া। অনেক লোকে জানে নাম দিতে চাই বলিয়া, এবার মাইয়ার নাম জোহরা ছিল। এখন জোহরের তারা বলিল রে মাইয়ার নাম জোহরা ছিল। এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর তো কিছু নাই। ধীরে ধীরে জবাব দিলাম, বাকি কিছু নাই। এই পর্যন্ত প্রশ্ন ছিল, জবাব দিলাম তাই তরি। এই পর্যন্ত প্রশ্ন ছিল, জবাব দিলাম তাই তরি। আমার সাধু বেতার